অস্থি সন্ধিগুলো কি? অস্থি সন্ধি হচ্ছে দুটো হাড়ের যে জয়েন্ট সেটা হচ্ছে অস্থি সন্ধি। মানে এই যে ধরো এই আঙুলটা, এখানে একটা খন্ড আছে, এখানে একটা খন্ড আছে, এখানে একটা খন্ড আছে, এখানে খন্ড আছে, তাই না? এই খন্ডগুলো যেখানে যুক্ত হয়েছে সেগুলো অস্থি সন্ধি। আমাদের শরীরে মোট অন্তঃকঙ্কালের মধ্যে 206টি হাড় আছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে প্রায় 300 কাছাকাছি। বড় হলে কি হচ্ছে, অনেকগুলো হাড় জোড়া লেগে থেকে গোটা একটা উঠে যায়, এই জন্য হাড় সংখ্যা কমে যাচ্ছে। মানে ছোট হাড়গুলো জোড়া লেগে একটা হাড়ে পরিণত হচ্ছে। তো 206টা হচ্ছে আমাদের অন্তঃকঙ্কাল হাড়ের সংখ্যা। তাহলে এই হাড়গুলো কি হচ্ছে, একটা সময় একটা কোনো না কোনো বর্ণনে যুক্ত। তাহলে এই যে জয়েন্টটা, এটাকে বলা হচ্ছে অস্থি সন্ধি। আর অস্থি সন্ধি দুই প্রকার, অচল আর হচ্ছে সচল। তাহলে যে অস্থি সন্ধিগুলো নড়াচড়া করতে পারে বা সচল, সেগুলো সচল অস্থি সন্ধি। আর যে অস্থি সন্ধিগুলো নড়াচড়া করতে পারে না সেগুলো হচ্ছে অচল অস্থি সন্ধি। তাহলে আমাদের যেমন মস্তিষ্কে মাথার ভিতরে যে হাড়গুলো আছে, মাথার ভিতরে মাথার মধ্যে মোট 14টা হাড় আছে। আমাদের মাথার মধ্যে 14টা হাড় আছে, 14টার মধ্যে অন্তঃকঙ্কালে 14টা। আমরা যে টোটাল হাড়ের সংখ্যা শরীরের মধ্যে, তাহলে হচ্ছে 213টা। কেমন করে? অন্তঃকঙ্কালে মানে হাড়ের কাঠামোটার মধ্যে 206টা বললাম, কানগুলোর মধ্যে দুটো করে, 6টা করে, 3টা করে 6টা আছে। 3টা কানের মধ্যে, এই কানে 3টা হাড় আছে, এখানে 3টা আছে। শরীরের সবথেকে ছোট হাড় হচ্ছে এই কানগুলোতে। এই 3টা হাড় এরকম করে শিকলের মতো, একটা সঙ্গে আরেকটা এরকম করে এভাবে শিকলের মতো করে পেঁচানো আছে। সবকটা এভাবে কম্পিত হতে হতে যায়। তাহলে এই 3টা করে হাড় এখানে এখানে আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। হ্যাঁ, পরের দিকে আছে। এটা কানের, কান মনে হয় তোমার আগে ছিল, আগে আমাদের সব পড়েছি, এখন সেটা উঠে যাচ্ছে। আচ্ছা, তাহলে 3টা, তাহলে কটা হলো? 6টা। জিহ্বার পশ্চাতে, মানে আমাদের যে জিহ্বাটা আছে তার পিছনের দিকে একটা হাড় আছে, ওটাকে বলা হচ্ছে হাইওয়েড। হাইওয়েড, তাহলে 7টা হলো। আর অন্তঃকঙ্কালে কটা হলো? 6টা, 206টা। তাহলে টোটাল আমাদের শরীরে হচ্ছে মানব দেহে 213টা হাড়, কিন্তু অন্তঃকঙ্কালে হচ্ছে 206টা হাড়। সবাইকে আমি সাধারণ সচরাচর বললে 206টা হাড় বলে, এটি জানে সবাই, কিন্তু ওই বাকি 7টার কথা অনেকে জানে না বা এইসব ধরে না। আচ্ছা, এমনি সাধারণত অন্তঃকঙ্কালেই হয় কাউন্টিং করে। স্যার, কঙ্কালে কি কানে হাড় নেই? ওটা অন্তঃকঙ্কালের মধ্যে পড়ে না। কেন? অন্তঃকঙ্কাল মানে হচ্ছে আমাদের যে হাড়ের কাঠামো। তো স্যার, তাহলে কানের মধ্যেও তো থাকে, তাহলে কানের গুলো দেখা যায়। মাথার মধ্যে আছে 14টা, এই হাতে 30টা, এই হাতে 30টা, এই পায়ে 30টা, এই পায়ে 30টা, বডিতে 31টা আছে, 33টা আছে। এখানে আছে একটা, এখানে পিছনে একটা, সামনে একটা, এখানে পিছনে একটা, এখানে পায়ে এখানে আছে 4টা। টোটাল হচ্ছে টোটাল 206টা। এই যে স্টারনাম একটা, এদিকে 12টা, এদিকে 12টা, পিঞ্জর অস্থি। আমাদের যেগুলো পিঞ্জর অস্থি মানে বক্ষ পিঞ্জর 25টা আছে এখানে। বক্ষ পিঞ্জরে এখানে আছে 25টা। এখানে একটা স্টারনাম, এদিকে 12টা, এদিকে 12টা। টোটাল 206টা গুণ। টোটাল 12টা হবে, এই সাইডে 2 3 4। তাহলে ওভাবে গুনলে হয়ে গেছে তোর। অস্থি সন্ধির মধ্যে 8 9 10 11 12 সত্যি স্যার 12টা। যে অস্থিগুলো, যে সন্ধিগুলো মানে যে জোড়াগুলো নড়াচড়া করতে পারে সেগুলো বলা হচ্ছে সচল অস্থি সন্ধি, আর যেগুলো নড়াচড়া করতে পারে সেগুলো বলা হচ্ছে অচল। তাহলে এবার
আমাদের অচল অস্থি সন্ধি স্থির অস্থি এখানে নেই, সচল অস্থি সন্ধি সম্বন্ধে হালকা কিছু আছে, সেটা আলোচনা করছি। সচল অস্থি সন্ধি, সচল অস্থি সন্ধি তিন প্রকার, একটা হচ্ছে বল ও সকেট অস্থি সন্ধি, আর একটা হচ্ছে কবজা সন্ধি। বল ও সকেট, বল ও সকেট মানে যেখানে একটা বলের মতো অংশ এবং তার চারিদিকে বাকিটা আছে, এরকম ঘুরতে পারে। যেমন আমাদের পুরুষ, এই জায়গাটা উরুর এখানে যে হাতটা আছে এটা কি আছে, ঘুরতে পারছে। তাহলে এখানকার অস্থি সন্ধিটা আর এখানকার অস্থি সন্ধিটা হচ্ছে বল বা সকেট। আর কবজা, কবজা সন্ধি কোনটা, যেটা একদিকে ভাঁজ হয় উল্টা দিকে ভাঁজ হয়। তাহলে এটা কনুই আর হাঁটু, হাঁটু আমাদের কি সামনের দিকে ভাঁজ হবে, পিছনে ভাঁজ হবে। তাহলে একদিকে ভাঁজ হচ্ছে আরেকদিকে ভাঁজ হবে না, ওটা ওইখানে ওইভাবে আটকানো আছে, লোক আছে। যেমন দরজাগুলো এইদিকে খুলে দরজার পাল্লাটা দেখো এইদিকে খুলবে, ওইদিকে খুলবে, এদিকে তো খুলবে না। স্যার দুই দিক দিয়ে কবজা লাগাই দিতে হবে, তাহলে দুই দিকে খুলবে। হ্যাঁ এখানে যেমন আছে বল শুনতে, এই যে এটা ঘোরাতে পারছি আমরা, পারছি কি না? তাহলে এটা আছে শ্রোণী চক্র, এখানে শ্রোণী চক্র, আর এটা হচ্ছে উরু। তাহলে উরু এবং শ্রোণী চক্র এগুলো হচ্ছে বল বা সকেট, আর হাঁটু আর কুনুই এগুলো আছে বল বা সকেট। না, কবজা সন্ধি। কবজা সন্ধি এখানে দেওয়া আছে দেখো। না, কবজা সন্ধি। তারপরে আসি কঙ্কাল সংলগ্ন পেশি, বাদিকে তোমরা পড়ে নেবে। হ্যাঁ অচলটা তো বলে কবজা সন্ধি আর বল সকেট সন্ধি এখানে একটু পড়ে নিলে বুঝতে হবে। হ্যাঁ, অচলটাও কি কি হবে? অচলটা আমাদের সিলেবাসের যে অচলটা, যেমন মাথার মধ্যে যে হাড়গুলো আছে, একটা হাড়ের সঙ্গে একটা হাড় যুক্ত আছে, তো একটা মাথাটা ছোটটা একটা হাড় আছে, 14টা হাড় আছে। এই মাথাটার মধ্যে টোটাল 14টা হাড় আছে। তাহলে এগুলা কি আমরা নড়াতে পারছি? নড়াতে পারছি না। তাহলে এগুলা কি অচল সন্ধি? তো ওটাই বলছে অচল সন্ধি। আরো অনেক অচল সন্ধি আছে যেগুলো আমরা নড়াতে পারি না। তাই আঙুলের মধ্যে যে সন্ধিগুলো আছে এগুলো কিন্তু সব কবজা সন্ধি। কারণ আঙুলগুলো আমাদের উল্টা দিকে ভাঁজ হয় না, সামনের দিকে ভাঁজ হয়, তাই না? হ্যাঁ একদিকে ভাঁজ হয়। হ্যাঁ। তো আবার পেশি দেখো, পেশি, পেশি কোনগুলো? এগুলা পেশি কথা বলতে হচ্ছে মাংস। তাহলে আমাদের হাড়ের উপরে যদি মাংস না থাকতো, তাহলে যদি হাড় গুলা থাকতো, তাহলে তো বডিটাকে নড়াচড়া করাতো কে, সমস্যা হতো। তাহলে হাড়ের উপরে মাংসগুলো আসে, তার মধ্যে এই মাংসগুলোকে বলা হচ্ছে পেশিগুলো। এই পেশিগুলো হচ্ছে, পেশির মধ্যে যে পেশিগুলো হাড়ের মধ্যে সংলগ্ন আছে এগুলো হচ্ছে অস্থি সংলগ্ন পেশি। এই অস্থি সংলগ্ন পেশিগুলোর মধ্যে এই পেশিগুলো আমাদের হাত পা গুলোকে বা অঙ্গগুলোকে নড়াচড়া করতে সাহায্য করছে। পেশিটা সম্পর্কে যেমন স্প্রিং, আমরা কোনো কিছু দড়িতে টানি কিনা, সেরকম পেশিগুলো আমাদেরকে টেনে পেশি অনেক সময় অঙ্গকে কাছে আনতে সাহায্য করছে। অনেকগুলো পেশি আছে অঙ্গটাকে দূরে সরাতে সাহায্য করছে। তাহলে এই যে পেশি, এখানে দেখো ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, আর হচ্ছে অ্যাডাকশন, রোটেশন। তাহলে দেখো কাকে বলে গেল, যে প্রক্রিয়ায় দুটি অস্থি, তাহলে এগুলো হচ্ছে প্রক্রিয়াগুলো। যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে তাকে বলা হচ্ছে ফ্লেকশন। কাছাকাছি আসতে সাহায্য করছে ফ্লেকশন। যেমন বাইসেপস পেশি কনুইকে ভাঁজ করে, এখানে যে বাইসেপস পেশিটা আছে সেটা কনুইকে ভাঁজ করতে সাহায্য করছে। আর হচ্ছে এক্সটেনশন পেশি, যে পেশি অস্থি সংলগ্ন প্রসারিত হতে পারে, যেমন হাত পা সোজা করতে সাহায্য করবে, সেটাকে বলা হচ্ছে এক্সটেনশন পেশি। যেমন ট্রাইসেপস পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাতকে সোজা করে, ট্রাইসেপস পেশিটা হচ্ছে হাতটাকে সোজা করতে সাহায্য করছে। অ্যাবডাকশন, যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহ অক্ষ থেকে দূরে সরে যায় তাকে বলা হচ্ছে অ্যাবডাকশন। হাতটা দূরে সরালাম অ্যাবডাকশন, পাটা দূরে সরালাম তাহলে অ্যাবডাকশন।
তাহলে এই প্রক্রিয়ায় কাজ করছে ডেল্টয়েড পেশি, হাতকে দেওয়া থেকে দূরে সরায়। ডেল্টয়েড পেশি কি হচ্ছে, হাতটাকে দূরে সরাতে সাহায্য করছে। তারপর কি হচ্ছে অ্যাডাকশন, যে প্রক্রিয়ায় কোনো অঙ্গকে দেহক্ষের নিকটবর্তী মানে দেওয়ার কাছে আনতে সাহায্য করে, হাতটা দূরে আছে কাছে আনতে সাহায্য করছে, সেই পেশিটাকে বলা হয়, সেই ঘটনাকে বলা হচ্ছে অ্যাডাকশন। তাহলে এখানে হচ্ছে ল্যাটিমিনাস ডরসি, হাতকে দেহাক্ষ থেকে নিকটবর্তী মানে কাছে আনতে সাহায্য করছে। রোটেশন, যে প্রক্রিয়ায় দেহের কোনো অঙ্গ আবর্তিত হয় তাকে রোটেশন। হাত আমরা ঘোরাচ্ছি না, এটা হচ্ছে রোটেশন। তাহলে পাইরিফর্মিস পেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে। ফিমার আমাদের এই জায়গায় যে হাতটা আছে এটাকে বলা হয় ফিমার। তাহলে এটাকে এরকম করে আবর্তিত করতে, এটা হচ্ছে রোটেশন। তাহলে এই পদ্ধতিগুলোর নাম মনে রাখবো। আর একটা করে পেশি যে উদাহরণ দেওয়া আছে সেই পেশিটা মনে রাখবো। তাহলে প্রথমত